বিদ্যালয়ে আংশিক সময়ের জন্য নিযুক্ত শিক্ষকদের 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান এবং সরকারি আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন কর্মসূচি পালন করল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে জেলার বিভিন্ন ব্লকের উচ্চ প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে আসা প্রায় 50 জন আংশিক সময়ের শিক্ষক এই ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাদের দাবি সম্মিলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় জেলা শিক্ষা আধিকারিকের হাতে। অতিথি শিক্ষকদের নিয়োগ করে বিদ্যালয় ম্যানেজিং কমিটি মাসে মাত্র 2 থেকে 4 হাজার টাকা সাম্মানিক হিসাবে তাদের দেওয়া হয়। বর্তমানে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের বাজারে এই টাকায় জীবনযাপন করা কোনোভাবেই সম্ভব নয়, তাই তাদের সরকারি আওতায় নিয়ে এসে উপযুক্ত সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করার ও তাদের 60 বছর পর্যন্ত নিয়োগ করার দাবি জানান তারা। আমরা হচ্ছি বিদ্যালয়ের অতিথি শিক্ষক। আমাদের স্কুল ম্যানেজিং কমিটি নিয়োগ করে এবং বিদ্যালয়ের যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে আমাদেরকে আর্থিক অনুদান দেওয়া হয়। সেটা নামে মাত্র বিভিন্ন স্কুলে 2000 থেকে 4000 টাকা পর্যন্ত আমাদেরকে সাম্মানিক দেওয়া হয়। এর আগে বাম আমলে প্যারা টিচার নিয়োগ হতো, এখন সেই প্যারা টিচার নিয়োগ বন্ধ আছে। তাছাড়াও বিদ্যালয়ের যে আংশিক সময়ের শিক্ষক রয়েছে তাদেরকে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করানো চলছে। আবার যদি স্থায়ী শিক্ষক চলে আসেন কেউ ট্রান্সফার নিয়ে, তাহলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। আমরা চাইছি বিদ্যালয়ের এই যে আংশিক সময়ের শিক্ষকরা রয়েছেন, আমরা অতীতে দেখেছি কলেজে যেরকমভাবে আংশিক সময়ের অধ্যাপক নিয়োগ করা হতো কলেজ গভর্নিং বডি করতে এবং কলেজ ফান্ড থেকে তাদের বেতন দেওয়া হতো, আমাদেরও ঠিক সেইভাবে স্কুল থেকে নিয়োগ করা হয় এবং স্কুল ফান্ড থেকে বেতন দেওয়া হয়। কলেজের অতিথি অধ্যাপকদের সরকার স্থায়ীকরণ করে তাদের একটা বাঁচার মতো সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করেছেন। আমরাও চাই সরকার আমাদেরকে সরকারি আওতায় নিয়ে আসুক এবং সরকারি ফান্ড থেকে আমাদের বেতন দেওয়া হোক এবং আমরা যেরকম বাঁচার মতো একটা সাম্মানিক পাই। এই বর্তমান বাজারে 2000 বা 4000 টাকায় আমাদের মতো সাধারণ মানুষের দৈনিক জীবনযাপন হয় না, তাই আমরা চাইছি অন্তত একটা উপযুক্ত সাম্মানিক আমাদের দেওয়া হোক। আমাদের কেউ 5 বছর, কেউ 10 বছর বা তার বেশি সময় ধরে, মূলত আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয় না। ফলে সেই সব অভাব মেটানোর জন্য কি হয়েছে না, স্থানীয় ক্ষেত্রে বিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হয় এবং ম্যানেজিং কমিটি এগুলো নিয়োগ করে এবং স্কুলের যে ফান্ড সেখান থেকে বেতন দেওয়া হয়। আমরা কিন্তু প্যারা টিচার নয়, যারা প্যারা টিচার তাদেরকে কিন্তু ডিপিএপির থেকে নিয়োগ করা হয়েছিল একটা সরকারিভাবে। আমাদেরকে কিন্তু নিয়োগটা সরকারিভাবে করা হয় না, আমাদেরকে বিদ্যালয়ের যে আংশিক এই ম্যানেজিং কমিটি রয়েছে সেই কমিটি নিয়োগ করে এবং কমিটির মাধ্যমে যে বিদ্যালয়ের ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে বেতন দেওয়া হয়, আমাদেরকে কিন্তু গভর্নমেন্ট বেতন দেয় না। আমরা চাইছি আমাদের কাজের নিশ্চয়তা যাতে 60 বছর করা যায় এবং সরকার আমাদের যাতে দায়িত্ব বহন করে। সমস্যা হচ্ছে আমাদের 2000 টাকা বা 3000 টাকায় ঘর সংসার চালানো দুর্বিষহ হয়ে উঠেছে। তার ফলে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। অথচ আমরা সরকারি টিচাররা যেভাবে পরিষেবা দেয় আমরাও সেই পরিষেবা একই দিয়ে থাকি। আমরাও স্কুলের এইচএসের খাতা দেখছি, মানে নানান ধরনের পরীক্ষার খাতা দেখছি, ক্লাস থেকে সমস্ত কিছুই আমরা করছি সমতুল্য, হ্যাঁ, কিন্তু আমরা সম্মান পাচ্ছি না। তাই আমাদের যাতে 60 বছর কাজের স্থায়ীকরণ করা যায় এবং সরকার যাতে আমাদের একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করে, তার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি। স্থায়ী শিক্ষকদের মত, সমপরিমাণ পরিশ্রম করেও অতিথি শিক্ষকদের কাজের নিশ্চয়তা নেই উপযুক্ত সাম্মানিক। স্থায়ী শিক্ষকদের মতো যথাযোগ্য মর্যাদা পাওয়ার দাবিতে পথে নামালেন অতিথি শিক্ষকরা। পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া মিরর।